19 বছরের যুবতীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রবিবার রাতে বর্ধমানের মেমরি থানার অন্তর্গত চাচাই নীলকুঠি এলাকায় এক 19 বছরের মেয়ের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা যায় মেয়ের নাম বন্দনা রায়, বয়স 19 বছর। আনুমানিক 2 বছর আগে এলাকার এক মহিলা আয়ার কাজ দেওয়ার নাম করে কলকাতায় সোনাগাছিতে দেহ ব্যবসার কাজ করায় বলে অভিযোগ। সেখানেই মৃত্যু হয় ওই মেয়েটির। কলকাতা থেকে বাড়িতে খবর দেওয়া হয় যে তার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। বাড়ি থেকে কলকাতায় পৌঁছয় মেয়ের মা বাবা। আজ মেমরিতে মেয়েটির মৃতদেহ নিয়ে আসে কলকাতায় থেকে, সাথে 6 জন এসে পরবর্তীতে তাদের আটকে রাখে এলাকার উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ মেয়েটিকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে মেমরি থানার পুলিশ। সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী। পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ বন্ধ করে এলাকাবাসীরা। ইতিমধ্যেই অভিযুক্তদের মেমরি থানায় নিয়ে যায় পুলিশ। পরিবার অভিযোগ করলে গোটা ঘটনার সঠিক তদন্ত করবে পুলিশ। যদিও অভিযুক্তদের দাবি মেয়েটি কোনো কারণবশত গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে, আর মৃত্যুর পিছনে অভিযুক্তদের কোনো হাত নেই। মরে গেছে জাস্ট দেখতে। একসঙ্গে এদের সঙ্গে না, আমি সকালে একেবারে দুপুরবেলা এসেছি। জিজ্ঞেস করো সবার কাছে, এরা তো এই কাপড় এসছে আসলে। আপনার ওখানে আয়া সেন্টারে কাজ করতে? সেই কাজ করার পর আবার ওর মা ওরা ছাড়িয়ে নিয়েছিল, বাড়ি চলে এসেছে। আমি তারপর জানি না, তারপরে এদের সঙ্গে যোগাযোগ করে কি করেছে জানি না, মরে গেছে। আমি শুধু দেখতে এসেছি। আমার মানুষই আয়া সেন্টার আছে, ইউটিউব গুগল। কোথায়? বিধাননগর। জানি না, আমাকে ডাক্তার আমি হসপিটালে গেছি, তারপরে থানাতে গেছি, ওনার সাথে ছিলাম। কি করে যে এটা মারা গেছে, কিভাবে মারা গেছে? মারা গেছে আমরা তো কাজ করি, আমরা সেটা জানি না। বলবো মরে গেছে, থানাতে জানানো হয়েছে। মেয়েটাকে আগে থেকে কি চিনতেন আপনি? এই মেয়েটাকে কি চিনতেন যে মারা গেছে? না, আগে চিনতেন। কোথায় থাকতো? সোনাগাছিতে? কার কাছে থাকতো? একাই থাকতো না কি রুম ভাড়া নিয়ে একাই থাকতো না কারোর কাছে থাকতো? আপনার কি নাম? কোথায় বাড়ি আপনি? যাওয়ার পরে আমি বললাম, বাবু তোমার বয়সটা এত কম, তুমি এই কাজটা করবে কেন? তোমার মায়ের নাম্বার থাকলো আমাকে দাও। ওনার মায়ের নাম্বার দিল, মায়ের সাথে কথা বললাম। আমি বললাম, আপনার মেয়ে কাজে এসছে, আপনারা জানেন কি কাজে এসছে? তখন ওর মা বললো, না মা আমরা জানি না। ঠিক আছে, তখন আমরা ওকে, ওর মা গেল, গিয়ে নিয়ে এসে আমি এসে বাড়িতে দিয়ে গেছিলাম। ওনাকে এসে বাড়ি দিয়ে গেছিলাম। বাড়ি দিয়ে যাওয়ার পরে ওর দিয়ে গেছি রাতে। সকালবেলা ওর মা ফোন করলো, মা আমার মেয়ে রাখতে পারছি না, সুসাইড করবে, কোথায় যাবে, কি করবে? ও তোমাদের ওখানে যাবে, ওখানে কাজ করবে, তুমি যদি না রাখবে অন্য কেউ রেখে দেবে। আমি আমার মেয়েকে খুঁজে পাবো না, মা তোমার কাছে রেখে দাও। আজকে কি ঘটনা ঘটেছে? আমি বলছি, সব পুরোটাই বলছি। তখন বলার পরে তখন ওর মা বললো, মা ওকে নিয়ে যাও তুমি। ঠিক আছে, তখন ওর মা পাঠিয়ে দিল। ওর মা পাঠিয়ে দিবার পরে ওর মাকে আমি ডাকলাম, মা আপনার মেয়ে হঠাৎ করে এদিক ওদিক পালিয়ে যায়, কোথায় কি হয়ে যাবে, আপনারা তো আমাকেই ধরবেন, আপনি আসেন, এসে নিয়ে যান। আজকে 14 তারিখ যাওয়ার কথা ছিল ওর মায়ের। ওর মা গিয়ে ওকে নিয়ে আসবে। ও পরশুদিন রাত্রি, মানে বৃহস্পতিবারের রাতে আমার সঙ্গে কথা বললাম যে আমার মা আসবে দিদি, ওর মায়ের সাথে বাড়ি যাব। ও একা বাড়ি আসবে বলছিল। আমি বললাম, একা বাড়ি ছাড়বো না। কেন? তুমি কোথাও চলে গেলি, তোমার মা আমাকে এসে ধরবে। তোমার মাকে ফোন করো, তোমার মাকে হাতে দিয়ে তোমার মাকে ডাকলাম। আমি সকালবেলা নিয়ে আসছি, আমাকে একজন বলছে, আরে তোমাদের ওখানে একটা মেয়ে কাজ করে, ফাঁসি লাগিয়ে নিয়েছে। ঠিক আছে, তখন আমি বললাম, আরে মেয়েটা তো 4-5 দিন ধরে কাজে আসছে না,
শরীর খারাপ বলছিল, ওর মাকেও আসতে বললাম, ওর মা বললো ঠিক আছে আমি কালকে আসবো। আজকে এটা করে নিল। দেখুন ওখানকার লোক থানায় ফোন করলো, কোন থানা? বটতলা থানা। তখন আমি ওনার মাকে ফোন করলাম, মা দেখুন ওনার মেয়ে তো নেই। আমি বললাম মা আমি তোমার মেয়ে এরকম হয়েছে, আমি হসপিটালে ভর্তি করেছি, আপনি আসুন। বলছে আমি ছোট মেয়েকে নিয়ে আসছি মা, আমার রাস্তায় এসে দিয়ে যাও। আমি বললাম না, বাবাকে নিয়ে আসবো, যদি কেউ আসতে চাই তাদের ওকে নিয়ে আসবো। কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল? এটা হচ্ছে সোনাগাছিতে, কলকাতার? কলকাতায়। তখন আমি ওকে নিয়ে বটতলায় নিয়ে গেল, আমাকে গেলাম, ওকে লাশ নিয়ে গেল, আরজি কলে গেলাম, তালা ব্রিজ থানায় গেলাম। ওর মারা গেল, ওর মারা একদম নার্ভাস হয়ে গেছে। আমি আসতাম এখানে, আমি যদি অন্যায় করতাম কি আসতাম? আমি এখানে ওর মা বললাম মা আমি একা তোমাকে ছাড়বো না, আমি যাবো। যদি আমাকে কেউ ভুল বুঝে বলে তো বলবো। আপনার কি নাম? আমার নাম পূর্ণিমা পূর্ণিমা কি? দাস। এইবারে ওনাদের একটা অভিযোগ যে মেয়েকে মেরে দেওয়া হয়েছে, এটা আমি জানি না ভাই, আমরা ছিলাম না ওখানটায়, উপস্থিত ছিলাম না। আপনারা ভেরিফাই করতে পারেন, জিজ্ঞাসা করে আসতে পারেন। আমরা এখানে আসি, আপনারা গিয়ে কেউ থানার থেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে আসতে পারেন। ঠিক আছে। ব্যাস এতটুকু আমি জানি। আর এই বাড়ি পর্যন্ত নিয়ে এসছি, এর আগে আমি জানি না। কি হয়েছে? কি হয়েছে? মেয়েটাকে ওরা এখান থেকে পুষ্টি বাড়িকে বলে মেয়েটাকে নিয়ে যায়। যাওয়ার পর মেয়েটা চলে আসতে চাইছিল, বাবা মাকে ফোন করেছে, মেয়েটাকে ওরা আসতে দেয়নি। যেদিন আসতে দেয় সেদিন বিকেল থেকে ফোন করছে, মেয়েটার ফোনে সুইচ অফ। মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। এটাই হচ্ছে আমরা প্রতিকার। কারা মেরে ফেলেছে? এই যে মেয়ে ছেলেগুলো আসছে সেই মেয়ে ছেলেগুলোই মেরেছে। আর এবং ওর মা যেটা বলছে 3 নম্বরে যে মেয়েটা থাকে, ও প্রথম ফার্স্ট মেয়েটাকে নিয়ে যায়। ও মেয়েটাকে নিয়ে এই পথে নামিয়ে দিয়েছে। কিসের কাজে নিয়ে গেছিল প্রথমে? ওই নিয়ে গিয়ে নোংরা পথে নামিয়ে দিয়েছে। প্রথমে বলছি উনি আয়ার কাজ না, করছিল। আয়ার কাজ কোনো কিছু করেনি, এটা সব মিথ্যা কথা। প্রথমে নিয়ে মেয়েটাকে এসেছে। কোথায় আয়ার কাজ করুন দেখুন তো, বলুন প্রমাণ দিয়ে আমাদের আয়ার কাজ করতে। মেয়েটা কোনো আয়ার কাজ করতো না, মেয়েটাকে নিয়ে গিয়ে আজকে এই অবস্থায় আয়ার কাজ করে। আপনারা কি আগে জানতেন? আমরা আগে কখনো জানতে পারিনি, যে পরে আস্তে আস্তে লোকের মুখে শুনি। তারপরে আমাদের গ্রাম থেকে সবাই এখানে ঝামেলা করেছিল। ওর মা তখন মেয়েটাকে আটকানো ছিল, প্রতিবাদ করা হয়েছিল। ওর মা তখন মেয়েকে আটকানো চেয়েছিল, পরে আমরা সবাই মিলে প্রতিবাদ করেছিলাম। আপনাদের কি মনে হয় কি হয়েছে? মেয়েগুলোকে নিয়ে একদম বাস্তব কথা, ওরা নিয়ে বদমাশি করে মেয়েগুলোকে মেরে ফেলে যায় মেয়েটাকে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি আমরা এদেরকে শাস্তি দিই, বাস। যাতে আগামী দিন আমাদের এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা নীলকুঠি ক্যানাল বাঁধ, চাচাই নীলকুঠি ক্যানাল বাঁধ। যাতে আগামী দিন এরকম কোনো মেয়েকে যেন এরকম ক্ষতি না করতে পারে ওরা, আমরা এটাই চাই। আর কিছু না। আপনার কি নাম?